বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দুর্দান্ত স্বাদের চিলি চিকেন নিয়ে চলে এসেছি। চলো সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানালাম। আজকে তোমাদের খুব লোভনীয় স্বাদের চিলি চিকেন রেসিপি করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে মাঝারি সাইজ করে চিকেনগুলো কেটে নিয়েছি। 1.5 কিলো চিকেন নিয়েছি আমি এখানে। চিলি চিকেনের জন্য কিছু উপকরণ লাগবে। তার জন্য পেঁয়াজটা এরকম কিউব করে কেটে নিয়েছি। আমি একটু ছোট করেই কেটেছি, তোমাদের যদি মনে হয় এর থেকে একটু বড় করেও কাটতে পারো। দেখো খুব ছোটও করিনি, খুব বড়ও করিনি, এইভাবে কেটেছি। ক্যাপসিকামটাও একদম সেম সাইজ করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা তো মাস্ট, লম্বায় এইভাবে চিড়ে দিয়েছি মাঝখান থেকে। পেঁয়াজ পাতা নিয়েছি, এটা স্বাদের জন্য এবং একটা খুব সুন্দর স্মেল বেরোয় পেঁয়াজ পাতা থেকে। চিলি চিকেনে তো পেঁয়াজ পাতা লাগেই, তোমরা সবাই জানো যারা খাও। আর এখানে রসুনটা কুচো করে নিয়েছি, আমি বেটে নিইনি, একদম দেখো ছোট ছোট মিহি করে কুচো করে দিয়েছি। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, ম্যারিনেশনে এটা ব্যবহার হবে তাই জন্য। আদা বাটাটাও 1 চা চামচ দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ভিনিগার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন। তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তোমরা পাতিলেবুর রসটাও ব্যবহার করতে পারো। আর যেহেতু আমি হাড়যুক্ত মাংস নিয়েছি, তো মাংসটা ম্যারিনেট করব, তো খুব সফট হবে ভিনিগারটা দিলে, তাই জন্য ভিনিগারটা ইউজ করলাম। 1 চামচ আমি ছোট চামচের 1 চামচ সয়া সসটা দিয়ে দিলাম, এটা ম্যারিনেশনে দিলে খুব সুন্দর টেস্ট হয়। ডিম ফাটিয়ে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আমার যেহেতু 1.5 কিলো পরিমাণের একটু বেশিই আছে, তাই আমি দুটো ব্যবহার করলাম। 1 কিলো বা 750 যদি মাংস হয় তাহলে একটা ডিমই যথেষ্ট। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো অল্প করে। আমার মানে স্পেশালি আমি নিজেরটা বলছি, আমি যেরকমভাবে টেস্ট করে খাই সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি। তো ময়দাটা আমার ভালো লাগে না, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েই বাইন্ডিংটা করি। জানো তো, কখনো যদি কোনো হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করে, সবসময় যে বাজারের সব কিছু সরঞ্জাম ঘরে থাকে সেরকম তো ব্যাপার নয়। অনেক সময় অনেক কিছু থাকে না। যেমন চিলি চিকেনে আমরা ক্যাপসিকাম গ্রিনটাই ম্যাক্সিমাম ব্যবহার করি, কিন্তু বেল পেপারগুলোও ইউজ করা যায়। ইউজ করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আজকে আমার কাছে বেল পেপার ছিল না, তাই আমি শুধু ক্যাপসিকামটাই ব্যবহার করছি, গ্রিন কালার যেটা। ইয়েলো আর রেড বেল পেপারটা আমি ব্যবহার করিনি। এইভাবেও কিন্তু তোমরা ঘরোয়া পদ্ধতিতে করতে পারো, রেস্টুরেন্ট থেকে কিন্তু কিছু কম লাগবে না খেতে। এইভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি নিরাশ হবে না। সব উপকরণ দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। আধ ঘন্টা একটু রেস্টে রাখবো, তারপর ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে আসলাম। আবার একটু হাত দিয়ে ওপর নিচ করে একটু মাখিয়ে নিয়েছি। কড়াইতে আগে থেকেই রিফাইন তেল আমি গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু চিকেন মানে পকোড়া যেরকমভাবে ভাজে ওইভাবে ভেজে নেব মাংসগুলো। আমি পিসগুলো মিডিয়াম সাইজ করেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন সাইজ করে নেবে। তোমরা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কালারের জন্য, কিন্তু আমি দিইনি, আমি তো ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাচ্ছি, তাই আমি ব্যবহার করলাম না। এই পিটোপিট করে ব্রাউন কালার করে ভেজে নেব। এক পিঠটা ভাজা ভাজা মতো হয়ে এসেছে, তাই দেখো আর এক পিঠগুলো উল্টে দিচ্ছি। আমরা যেহেতু ঘরে খাবো, খুব বেশি গায়ে কিন্তু আবরণ ব্যবহার করিনি, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। আমি এতগুলো মাংসের জন্য কিন্তু কয়টুকু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ভাজার সময়ও দেখো তোমরা বুঝতে পারছো গায়ে কিন্তু আবরণ একদমই নেই। খুবই কম কঠিন দিয়েই কিন্তু আমি মাংসগুলো তৈরি করছি। দেখো বাদামি কালার করে কিন্তু ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। ক্রিসমাস ডে বলে কথা, পিকনিকের আবহাওয়া চারিদিকে চলছে, সবাই তো বাসে লরিতে করে একবারে পিকনিকে চলে যাচ্ছে, কিন্তু আমি তো আর পিকনিকে যাইনি, আমি তো ঘরে আছি, তাই বলে কি খাবো না? একদম চলবে না। নিজেরাও খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। চিকেনের পিসগুলো ভাজতে ভাজতে আমি একটা সস রেডি করে নিয়েছি। চিলি চিকেনে তো সস দিতেই হবে, তোমরা জানোই সেটা। 3 টেবিল চামচ সয়া সসটা দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে রেডি করে রাখলে এটা যখন গ্রেভিতে আমি দেব তখন খুব সুবিধা হবে আমার। 3 টেবিল চামচ এটা হলো চিলি সসটাও দিয়ে দিলাম।
টমেটো সসটা 5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, কারণ টমেটো সসটা যেহেতু একটু বেশি লাগে। 3টে সস ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার অল্প একটু জল দিয়ে যতক্ষণ মাংসগুলো ভাজবো ততক্ষণ একটু ভিজিয়ে রাখবো। এতক্ষণে আমার এই মাংসগুলো ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সব কটাই আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই রসুন কুচিটা দিয়ে দিলাম, যে কুচিয়ে রেখেছিলাম রসুনগুলো তোমাদের দেখিয়েছিলাম। একটু ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে রসুন থেতো করেও দিতে পারো, অনেকে বাটাও ব্যবহার করে জানি, কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কুচো করে দিয়েছি একটাই কারণে, এই রসুনের স্মেলটা তেলে এত সুন্দরভাবে ছড়িয়ে যায়, খাওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় কেটে রাখা কিউব করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা তেলের সাথে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজলাম না, অল্প একটু ভেজেছি। এর সময় ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কারণ খুব বেশি যদি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজি, যখন সস দিয়ে মাংসটা আমি কষাবো বা রান্না করব, ওভার কুক হয়ে যাবে। একটু চিলি চিকেনের ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু কচকচ করলে কিন্তু খেতে ভালো লাগে। তোমরাও এইভাবে করে দেখবে, এত অপূর্ব লাগে খেতে, যখন রুটি দিয়ে বা পোলাও, ফ্রাইড রাইস যা কিছুর সাথেই খাও না কেন, খুব ভালো লাগে খেতে। যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতন কিন্তু ভেজেছি, এর বেশি ভাজিনি। এই সময় যে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম 3 রকম সস, অল্প একটু জলে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। 2-3-4 মিনিট মতন একটু কষিয়ে নেব ভালোভাবে। এই সময় সসের বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নেব। 4 মিনিট মতন নাড়াচাড়া করা হয়ে গেছে সস দিয়ে। এই সময় ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম সসের মধ্যে। তোমরাও আজকে বড়দিনে কে কী স্পেশাল রেসিপি করে খেলে বাড়িতে প্রিয়জনের সাথে, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রান্নাটাও কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে থেকে কষ্ট করে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক দিও। তোমরা তো অনেকেই লাইক দিতে ভুলে যাচ্ছ। আমি কিন্তু অভিযোগ করছি না, শুধু বলছি, তোমাদের কাছে অনুরোধ করছি, একটা লাইক দিলে আমি যখন ভিডিওটা ওয়াচ করি আমার তো খুব ভালো লাগে দেখতে। তাই যদি তোমাদের মনে হয় ছোট্ট একটা কমেন্টও করো। আর যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেও। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু এই সময় আমি আরও 5-6 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা স্প্রিং অনিয়নটা দিয়ে দিলাম, পেঁয়াজ পাতাগুলো। এটা দিলে কিন্তু স্মেলটা খুব ভালো হয়। আর চিলি চিকেনে কিন্তু এটা মাস্ট দিতেই হবে, কারণ খেতে তো খুব ভালো লাগে। তোমরা ফ্রাইড রাইস করলে ফ্রাইড রাইসেও কিন্তু এই সময় পেঁয়াজ পাতাটা যেহেতু বেশি পাওয়া যায়, আর স্বাদটা খুব ভালো হয় যেহেতু শীতকালে, ফ্রাইড রাইস করলে ওই সময় কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। এই সময় আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু অবশ্যই হালকা গরম করে নিয়েছিলাম আমি, কারণ যেহেতু আমার সব কিছুই রেডি করা। তো এই সময় কাঁচা জল কিন্তু যদি দাও কেউ, তাহলে সসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই একটু গরম জল করে নিও, ঈষদ উষ্ণ গরম জল করলেই হবে। চিলি চিকেন করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আমার পুরো প্রসেসিংটা দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই বুঝতে পারছো মাংসগুলো ভাজতেই যা টাইম লাগে। এবার চিকেনটা আমি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা চাপা দেবো, তারপর ফিরে আসছি। 12 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলে দিয়েছি, একটু ওপর নিচ করে নাড়িয়ে দেব। মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, কারণ আগে আমি খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম। একটা বাটিতে ছোট চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। চিলি চিকেনের গ্রেভির থিকনেসটা বাড়ানোর জন্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি আমি। এইভাবে কিন্তু রেস্টুরেন্টেও ওরা দেয়, যেহেতু দেখো না যে চিলি চিকেনটা কিরম থকথক করে, এই কর্নফ্লাওয়ারের জন্যই কিন্তু সেটা হয়। তোমরা ইচ্ছা হলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু এইভাবে দিলে ভালো হয় খেতে। ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি এই সময় চিলি চিকেনের মধ্যে। ছোটো চামচের 1 চামচ আজিনামোটো দিয়ে দিলাম। আজিনামোটোটা কিন্তু একদমই অপশনাল, তোমাদের ইচ্ছা না হলে নাও দিতে পারো, এটা স্মেলের জন্য দিয়েছি আমি। বাইরে কিন্তু রেস্টুরেন্টে চাউমিন বলো, ফ্রাইড রাইস বলো, মানে চাইনিজ যে কোনো আইটেমে কিন্তু আজিনামোটোটা ব্যবহার করে শুধুমাত্র স্মেলের জন্য। একটা যে আলাদা চটকদারি একটা সুন্দর স্মেল বেরোয় না, সেটা কিন্তু এই আজিনামোটো থেকেই বেরোয়। আমি তার জন্যই একটু ব্যবহার করলাম। আবার আমি 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। 3 মিনিট পর ফিরে আসলাম। আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে একদম। একটু ওপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের স্টিমটাও আমি বন্ধ করে দিলাম।
আমাদের চিলি চিকেনের রেসিপিটা আজকে এখানেই শেষ করলাম। আশা করি সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করো আর কমেন্টে জানিয়ে যেও কেমন লাগলো তোমাদের। আর আমার রান্নাঘরে আজকে যারা এসেছো প্রথম আমার রান্না দেখতে, আশা করি তাদেরও ভালো লেগেছে আমার রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আমি কোনো রান্না ছাড়লে তাহলে সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। টুক করে চলে আসবে আমাদের রান্নাঘরে, কিভাবে আমি রান্না করছি দেখে নেবে। অবশ্যই কিন্তু খুব সুস্বাদু রান্না সামনের দিনে আরো আসতে চলেছে। তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এবং আমাদের রান্নাঘরের সঙ্গে থাকতে হবে।